এই টাকা থেকে তো বিশ্ব হুজুর গ্রহণ করেই না। এবং মাদ্রাসায় কোনো প্রোগ্রাম হলে মেহমানের সাথে যদি আমার শায়েখদ্বয় বা তারা যে কয় ভাই আছে যদি সেখানে একবেলা খানা খায়, তাদের নিজের অর্থ থেকে সেই টাকাটা মাদ্রাসায় দান করে দেয়। আমি তো চ্যালেঞ্জ করতে পারি, এরকম কোনো নজির কোথাও পাবেন না এবং শরীয়ত বিরোধী কোনো কাজ এখানে কোথাও পাবেন না। আল্লাহর রহমতে বাহিরে অনেকে বলে শুধু চরমনাই না আসে, কিন্তু চরমনাই যখনই আসে ওই সমস্ত লোকও চরমনায় আসার পরে তওবা করিয়ার পর তারপরে বয়াত হয়ে যায় আর হুজুরের কাছে মাপ চেয়ে যায়। আল্লাহর রহমতে এরকম কিছু এখানে নাই। জি, এই জন্য আমার আবেদন থাকবে, জীবনে একবার হলে চরমনাই এসে দেখে যান। আপনাকে ঘুরে যাওয়ার আমন্ত্রণ জানাচ্ছি, আপনাকে চরমনাই মাসলাক গ্রহণ করার আমন্ত্রণ জানাচ্ছি না। চরমনাই ঘুরে দেখে যান, যদি আপনি ভালো মনে করেন ভালো বললেন, খারাপ হলে খারাপ বলবেন, সমস্যা নেই। আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম, আমি বরিশাল বিভাগীয় মুজাহিদ কমিটির কমান্ডার। এখানে 3 নম্বর মাঠে জোন নাম্বার 11 কমান্ডার হিসেবে আমার সহকারী আবুল কালাম আজাদ এবং সহকারী আবু বকর সিদ্দিক, আমরা 3 জনে এই 11 নং জোনের যত লোক মেহমান আছে এদের খেদমত আঞ্জাম দেওয়ার জন্য আমরা সর্বক্ষণ 60টা গ্রুপ নিয়ে, অর্থাৎ আমরা 3 জন সহ 73 জন লোক আমরা সর্বক্ষণ এই সেবায় নিয়োজিত আছি। এদের যত রকম সেবা দেওয়া যায়, অর্থাৎ কোন রকম কোনো অসুবিধা আছে নাকি, লাইট বন্ধ হয়েছে নাকি, মাইক বন্ধ হয়েছে নাকি, পানির সমস্যা আছে নাকি, বাথরুম বন্ধ হয়ে গেল নাকি, বাথরুমে পানি নাই নাকি, এইগুলো আমাদের কাজ। এবং রুগী হয়ে গেলে রুগীকে কোনো রোগ মানে হাসপাতালে নেওয়া, তার ট্রিটমেন্টটা করা এবং কোন রকম কোনো মানে দুষ্কৃতিকারী তাদের কোনো মাল সামানা না নিতে পারে, তাদের যে হেফাজত থাকে, এই সমস্ত কাজে আমরা সর্বক্ষণ নিয়োজিত আছি। এটার আসল কথা হয়েছে ইসলাম মানে শান্তি। তা আমরা ইসলাম ধর্মের, আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্ম নিয়ে আমরা কালচারে আছি এবং এই ধর্মের প্রত্যেকটা মানুষই হয়েছে পুলিশের যেরকম একটা নিরাপত্তা প্রদান করা মানুষকে। প্রত্যেক লোক আমাদের যত মেহমান আছে তারা এবং আমরা উভয়ই কারো কোনো ক্ষতি বা কোনো ঝগড়া কলহ করার ইচ্ছা নেই। আমরা শান্তি ধর্ম হিসেবে আমরা একে অপরের প্রতি আনুগত্য এবং আন্তরিকতার সাথে এই কাজ করি এবং এই জন্যই এখানে কোনো প্রশাসনের দরকার হয় না এবং আমরা শান্তি শৃঙ্খলা করতে পারি। এই ইমানের বলেই আমাদের ইনশাল্লাহ এটা শৃঙ্খলা থাকে আল্লাহর রহমত। পিসে হুজুরেরা 7 ভাই আল্লাহর রহমতে জীবিত আছে। শাহ রহমাতুল্লাহ 7 ছেলে আমাদের পিসে হুজুর সহ, তারা 7 ভাই। এই টাকা তাদের নিজেদের জন্য না, কল্যাণ তহবিল, গরিবের জন্য এবং এই লিল্লা বোর্ডিং এর জন্য, মাদ্রাসার জন্য এবং এই যে স্বেচ্ছাসেবক তাদেরকে যে মেহমানদারি করায় এর খরচ এবং ইসলামী আন্দোলন দিন কায়েম সংগঠনের জন্য এই টাকা থেকে তো বিশ্ব হুজুর কোনো গ্রহণ করেই না। এবং মাদ্রাসায় কোনো প্রোগ্রাম হলে মেহমানের সাথে যদি আমার শায়েখদ্বয় বা তারা যে কয় ভাই আছে যদি সেখানে একবেলা খানা খায়, তাদের নিজের অর্থ থেকে সেই টাকাটা মাদ্রাসায় দান করে দেয়। এইভাবে তারা স্বতঃস্ফূর্তভাবে এই দিনের প্রতিষ্ঠান চালায় এবং এই দরবার চলে। যারা আছি এরা স্বেচ্ছায়, আমরা নিজের খরচায় আসি, নিজের খরচায় যাই এবং নিজের ইচ্ছা মানে ধর্মীয় অনুশোচনা যে আমরা এর প্রতিফল কিয়ামতের দিনে আল্লাহ পাক দান করবেন, এই জন্য আমরা এই মানুষের খেদমত করি, আল্লাহ ওয়ালাদের জাকিরিন শাকিরিনদের। এর কোনো বিনিময় আমরা নেই না। আমি তো চ্যালেঞ্জ করতে পারি, এরকম কোনো নজির কোথাও পাবেন না এবং শরীয়ত বিরোধী কোনো কাজ এখানে কোথাও পাবেন না। আল্লাহর রহমতে বাহিরে অনেকে বলে শুধু চরমনাই না আসে, কিন্তু চরমনাই যখনই আসে ওই সমস্ত লোকও চরমনায় আসার পরে তওবা করিয়ার পর তারপরে বয়াত হয়ে যায় আর হুজুরের কাছে মাপ চেয়ে যায়। আল্লাহর রহমতে এরকম কিছু এখানে নাই। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি চরমনাইয়ের ঐতিহ্যবাহী বার্ষিক মাহফিলে এবং আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত আছেন চরমনাইয়ের সুনামধন্য প্রধান আদিব আলহাজ মাওলানা মুফতি মিজানুর রহমান কাসেমি, যিনি এই মাহফিলের সার্বিক বিশেষ করে মেহমানদের আপ্যায়নে দেখাশোনা করেন। আমরা এই মুহূর্তে তার কাছে চলে যাব এবং ওনার কাছ থেকে আমরা মাহফিলের বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা জানবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিজানুর রহমান, চরমনাই মাদ্রাসায় প্রধান আদিব ও মুফতি হিসেবে কর্মরত রয়েছে। মাহফিলের সময় মূলত আমি মেহমান খানার মেহমানদের খেদমত করে থাকি। মোহতারাম আমির, নায়েবে আমিরের পক্ষ থেকে এবং মাহফিলের পরিচালক যারা রয়েছেন তাদের পক্ষ থেকে নির্দেশন থাকে যত মেহমানই আসবে, দেশি হোক বিদেশি হোক, ওনাদের আপ্যায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা এবং সর্বোচ্চ আমরা যেন ত্যাগ করি, মানে অর্থাৎ স্যাক্রিফাইস আমরা পেশ করে থাকি। এটা সবাই ওনাদের পক্ষ থেকে আবেদন থাকে। তো আলহামদুলিল্লাহ, আমরা এখানে যারা দেশি বিদেশি মেহমান আসে কয়েকটা ক্যাটাগরি আছে। একটা হলো আমরা ভিআইপি বলি, ভিভিআইপি বলি, এর চাইতে আরও একটা আছে, মনে করেন এরকম দেশি বিদেশি এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, এইরকম একটা আমাদের এখানে 3-4টা স্তর আছে।
আমরা ওই স্তরে ওনাদেরকে আপ্যায়ন, ওনাদের থাকার ব্যবস্থা, ওনাদের খাবারের ব্যবস্থা আমরা করে থাকি। আমাদের চরমনাইতে প্রতি বছরই দেশি বিদেশি অনেক দেশের ওলামায়ে কেরাম এখানে আসেন। বিশেষ করে আপনার এখানে সৌদি আরব, এরপরে মিশর, এরপরে কাতার থেকে, দুবাই থেকে, ওই স্থায়ী ওখানের লোকজনই, অর্থাৎ এমন না যে আমাদের প্রবাসীরা, এমন কিন্তু না, ওই অর্থাৎ অরিজিনাল ওই দেশের নাগরিকরা বাহরাইন থেকে, ওমান থেকে অনেক শায়েখ এবং বড় বড় ওলামায়ে কেরাম মাশায়েখ আমাদের এখানে আসেন। বিশেষ করে প্রতি বছর ভারত থেকে কিছু লোক আসে মাহফিল শোনার জন্য নিয়মিত, ওনারা নিয়মিতই আসে। কিছু মেহমানখানা থাকে, কিছু মাঠের ভিতরে থাকে, আবার কিছু আছে এমন যাদেরকে আমরা আমন্ত্রণ করে আনি। বিশেষ করে দারুল উলুম দেওবন্দ, আমাদের মাতৃ প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ, দারুল উলুম দেওবন্দের ব্যাপারে আমাদের যারা মাশায়েখরা ওলামায়ে কেরাম রয়েছেন ওনাদেরকে আমরা আমন্ত্রণ করে এখানে এনে থাকি। এবং আলহামদুলিল্লাহ এই যাবৎ দারুল উলুম দেওবন্দের প্রায় 20 থেকে 25 জন মাশায়েখ, শায়েখরা এবং মুহাদ্দিসরা এখানে এসেছেন আলহামদুলিল্লাহ। কাছ থেকে আলহামদুলিল্লাহ আমরা অনেক সুন্দর সুন্দর অনুভূতি এবং ওনাদের খেদমত আমাদের মাহফিলের কার্যক্রম সম্পর্কে পেয়েছি, যে যাতে করে আমরা যত কষ্টই করি, শ্রমই দিই, আমাদের কাছে সকল শ্রমটাই আসলে গৌণ মনে হয়, যেহেতু মেহমানরা তো খুশি হয়। বিশেষ করে যেমন গতকালকে মক্কার একজন শায়েখ ছিলেন, উনি মাশাআল্লাহ মক্কার হারাম মক্কিতে পড়াশোনা করেছেন, ভালো আলেম মাশাআল্লাহ, অনেক লম্বা সময় কথা হলো ওনার সাথে। তো আমরা দেখলাম সেটা হলো যে উনি বলেছেন যে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আমি আমার জীবনে এরকম প্রোগ্রাম কখনোই দেখিনি। এবং উনি বলেছেন যে আপনাদের খেদমত, আপনাদের হসপিটালিটি, আপনাদের যে এই ব্যবস্থাপনা সার্বিক, এটা সত্যিকারই প্রশংসনীয়। তো আলহামদুলিল্লাহ মেহমানদের শেষ মুহূর্তে এই কথাগুলো আমাদের খুব ভালো লাগে, যে যখন যায় সকল দোয়া করতে করতে যায় এবং মন থেকে দোয়া করে এবং অন্তর থেকে তাদের যখন দোয়াটা বের হয়, তখন আমাদের কাছে আমাদের রাত দিন যে আমরা এক করে ফেলি। আমাদের যারা মেহমানখানা আমাদের এই সেকশনে প্রায় 20 জন উস্তাদ কন্টিনিউ কাজ করেন, যারা 24 ঘন্টা ডিউটি পালন করেন, ছাত্ররা 24 ঘন্টা। আপনার আমাদের কখন রাত হয় দিন হয় এটা আমরা অনেক সময় নামাজে দাঁড়ালে বুঝতে পারি যে এখন এই নামাজ পড়তেছি, এটা আমরা টেরও পাই না। আমাদের সারাক্ষণই খাটতে হয়। তবে এই খাটাটা শুধুমাত্র লিল্লাহ, এখানে কোনো শিক্ষকরা পারিশ্রমিক নেয় না, কোনো কিছুই না। শুধু আমরা চাই একজন মেহমান ইকরামুজ জয়ীফ, যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, ওই খাতিরই আমরা এই কাজগুলো করে থাকি, অন্য কোনো কিছুই না, কোনো স্বার্থ নেই। আমাদের শিক্ষক ওস্তাদরা আমাদের এখানে মেহমানখানায়, আমাদের মেহমানখানা এই মাহফিল তো ছোট মাহফিল অগ্রহায়ণে, আমাদের এখানে অগ্রহায়ণে হলে আপনার হয়তো আমাদের যারা বিশেষ গেস্ট থাকে এর পরিমাণটা 1 থেকে 1.5 হাজার হবে। আর যে বড় মাহফিল যেটা হয় ফাল্গুনে, সেখানে আমাদের কয়েক হাজার বিশেষ মেহমান থাকে, যাদের খাবার থাকা সহ যাবতীয় ব্যবস্থাপনা আমাদের এখান থেকে হয়। আর এই মেহমানখানা থাকতে হলে যে কেউ থাকতে পারে না, এই জন্য আমাদের মুজাহিদ কমিটির সেক্রেটারি মহোদয় রয়েছেন, আমাদের মাহফিলের পরিচালক সৈয়দ ইসহাক আবুল খায়ের সাহেব রয়েছেন, ওনাদেরকে পারমিশন কার্ড দিয়ে থাকেন, কার্ডধারীদেরকে আমরা এই ব্যবস্থাপনা করে থাকি। এখানে যে কেউ চাইলেই থাকতে পারবে না, আসতে পারবে না, অবশ্যই আমাদের যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে কার্ড গ্রহণ করতে হবে। কার্ড গ্রহণ করার পরে আপনারা এখানে থাকতে পারেন। দেশি কোনো বড় ওলামায়ে কেরাম আসলে উনি ভিআইপি মর্যাদা পেতে পারে, বড় কোনো, যেমন আমাদের যাত্রাবাড়ি হজরত আসলেন, হাটাদারি হুজুর আহমদ শফি হুজুর আমাদের এখানে কয়েকবার আসছিলেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। জনাব বাবুল মেশর উনি আমাদের এখানে এসেছিলেন কয়েকবার, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। এরকমের যারা এসেছেন ওনারা ভিআইপি মর্যাদা রয়েছেন। আর যারা বিদেশি মনে করেন, বিশেষ করে মক্কা মুকাররমার কোনো বড় শায়েখ, যেমন সর্বোচ্চ ওলামা পরিষদের সদস্য এসেছিলেন, দারুল উলুম দেওবন্দের ওস্তাদরা এসেছিলেন, দারুল উলুম প্রধান মুফতি হাবিবুর রহমান খায়রবাদী এসেছিলেন, দারুল উলুম দেওবন্দের নায়েব মুহতামিম সিনিয়র অনেক মুহাদ্দিস এখানে এসেছেন আলহামদুলিল্লাহ, ওনারাও ভিআইপি মর্যাদা পেয়ে থাকেন। আসলে আমরা কখনোই হিসাব করে দেখিনি কত জনসংখ্যা হয়। সাংবাদিকরা বলে থাকেন তাদের পর্যবেক্ষণ, কেউ কেউ বলে থাকে এই মাহফিলে 10-12 লক্ষ লোক হয়ে থাকে, আর বড় মাহফিলে কি বলে লক্ষ লক্ষ লোক হয়ে থাকে, প্রায় এর কয়েক গুণ বেশি লোক হয়ে থাকে। আমরা কখনো গুনে দেখিনি। তবে আমরা একটা হিসাব করি যে আমাদের কতগুলো খুঁটি আমরা দিয়ে থাকি এবং আমাদের কত বর্গ কিলোমিটার এলাকায় মাহফিলটা হয়। ফাল্গুনের মাহফিলে আমাদের মাহফিলের 10 বর্গ কিলোমিটার, তো 10 বর্গ কিলোমিটার এলাকা পুরাটা গিজ একদম মানুষ দিয়ে ভরা থাকে। এবার আপনারা হিসাব করতে পারেন কত মানুষ হতে পারে। এই জন্য আমরা তো গুণে দেখিনি। এই জন্য আমরা যদি একটা সংখ্যা বলি এই সংখ্যাটা হয়েছে, এটাও ঠিক হবে না। আবার যে কি বলে আপনারা ওই যে সংখ্যাটা বলে মিডিয়ার, এটাও আপনার অস্বীকার করবেন, সেটারও কায়দা নেই। কেননা আমাদের তো মাহফিলের পরিধিটা প্রায় 10 বর্গ কিলোমিটার।
একটা বিশাল এলাকা নিয়ে মাহফিল হচ্ছে, সেখানে কিছু লোক মাঠে থাকে, কিছু লোক দোকানে থাকে, কিছু লোক লঞ্চে থাকে, লঞ্চও লক্ষ লক্ষ লোক থাকে, শুধু লঞ্চগুলোতে কেবিনে থাকে, মাহফিল শুনে এসে আবার ওখানে গিয়ে থাকে, রাস্তাঘাটে মানুষের বাসায় বাসায় থাকে, লোক থাকে, পুরাটা এলাকা জুড়ে পুরা এই ইউনিয়নটা জুড়েই মাহফিলের একটা এই যে মাহফিলের কার্যক্রমের একটা স্বাভাবিক অবস্থা লক্ষ্য করা যায়। এখানে এক মাহফিল আমি দেখেছি সর্বোচ্চ কালেকশন হয় 3-3.5 কোটি টাকা মনে করেন, অথচ আমাদের চরমনাই মাদ্রাসায় কোন কোন মাসে এক মাসেই 3.5 কোটি টাকা খরচ হয়ে যায়। তার মানে এখানে যে পরিমাণ টাকা ওঠে আমরাই টাকাটা গুনি, আমরাই টাকাটা কাউন্ট করি, আমরাই টাকাটা সবকিছু দেখি। তো আমাদের পর্যবেক্ষণ হলো যে অর্থাৎ যে টাকা মাহফিলে ওঠে কখনো কখনো এই টাকা দিয়ে সর্বোচ্চ 2 মাস চলে। তো অনেকে মনে করে থাকে যে এই বস্তা টাকা ওঠে, এত টাকা কোথায় যাচ্ছে, আসলে বেশি বেশি কিন্তু এমন। তো চরমনাই যারা জীবনে আসেন নাই, আমার আমন্ত্রণ থাকবে, সবাই আসবেন। আর দেখেন সমালোচনা করা অনেক সহজ, সমালোচনা করাটা খুব সহজ কাজ। আমার খেয়াল, আমার আবেদন থাকবে আপনারা আসুন, একেবারে কাছ থেকে দেখুন, দেখার পরে এরপর আপনার সিদ্ধান্ত নিন। আমি একটা বিষয় আপনাকে শেয়ার করি। আব্দুল সালাম চাটগামী সাহেব রাহিমাহুল্লাহ, যিনি একসময় পাকিস্তানের প্রধান মুফতি ছিলেন, হাটাদারি মাদ্রাসার প্রধান মুফতি ছিলেন, হুজুরি চরমনায় একবার এসেছেন, শুনেছেন এখানে সমস্যা আছে। তো আসার পরে শাইখ মোহাম্মদ রায় তখন জীবিত, দেখে দেখা করছেন যে হুজুর আমি দেখি আপনার এখানে কোন কোন সমস্যা আছে। ওনারা আমি নিজের মুখ থেকে শুনেছি, আমি ঘুরে ঘুরে দেখেছি। আমাকে বলছে স্বেচ্ছাসেবক দেন, স্বেচ্ছাসেবক দেই, পিছিয়ে বলছে ঘুরে ঘুরে দেখেন, বলছে না স্বেচ্ছাসেবক প্রয়োজন নেই, আমি নিজে ঘুরে ঘুরে দেখবো। তো ঘুরে ঘুরে দেখে ওনার সর্বশেষ মন্তব্য ছিল এটাই যে আসলে অনেকে অনেক কথা বলে চরমনাইকে নিয়ে, বাস্তবতা হলো চরমনাই কেন্দ্রিক যে কথাগুলো তারা বলে থাকে এটা অধিকাংশই ভিত্তিহীন। এবং উনি এটা বলেছেন যে ওনার ইস্তেমাই জিকির করে জোরে অনেক বিষয়গুলো বলেছে যে আমার সাহস হয়নি যে আমি এমন একটা ফতোয়া দিয়ে মানুষের জিকির করাকে বন্ধ করবো। এবং অনেক ওলামায়ে কেরাম এসেছেন, দূর থেকে অনেকে দেখেছেন। আমার একটা বড় বাংলাদেশের প্রতিষ্ঠানের একজন প্রিন্সিপাল এখানে এসেছিলেন, আসলে উনি ভাবছেন চরমনাইতে মাজার পূজা হয়, এই হয়, এসে দেখে বলছে চরমনাই এত এইরকম চরমনাই এইটা আমরা তো কি কল্পনা করছি, এখন দেখি তো সম্পূর্ণ বিপরীত। এই জন্য ভাই সমালোচনা করা চরমনাই অনেক সহজ। চরমনাইতে আমার আবেদন থাকবে আপনারা আসুন, দেখুন, দেখার পরে আপনি সিদ্ধান্ত নিন যে চরমনাই ভালো না মন্দ। দূর থেকে শুধুমাত্র শুনে এটা কিন্তু ঠিক হবে না। আর হাদিসের মধ্যে আসছে কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ ও কামা ক্বালা আলাইহিস সালাম, কোনো কিছু শুনে শুনে সেটা মানুষকে বলে দেওয়াই কিন্তু আসলে মিথ্যা বলার জন্য যথেষ্ট হবে। এই জন্য আপনারা আসুন, দেখুন। আর সবচেয়ে যেটা ভালো লাগবে সেটা হলো এটা, আমাদের শায়েখদের যদি কেউ সোহবতে শায়েখদের পাশে একটু সময় থাকে, আশা করি 1-2 ঘন্টা সময় থাকে, উনি বুঝতে পারবে যে ওরা কত বড় আখলাকি মানুষ। কিন্তু দূর থেকে যারা সমালোচনা করে তারাই যখন কাছে জানবে যে হায় হায় কি শুনেছি আর কি দেখছি। এই জন্য আমার আবেদন থাকবে জীবনে একবার হলে চরমনাই দেখে যান। আপনাকে ঘুরে যাওয়ার আমন্ত্রণ জানাচ্ছি, আপনাকে চরমনাই মাসলাক গ্রহণ করার আমন্ত্রণ জানাচ্ছি না। চরমনাই ঘুরে দেখে যান, যদি আপনি ভালো মনে করেন ভালো বললেন, খারাপ হলে খারাপ বলবেন, সমস্যা নেই। আমরা সাদাকে সাদা, কালোকে কালোই বলতে চাই, আমরা ভালোকে ভালো, মন্দকে মন্দই বলতে চাই। এটা চরমনাই করলে মন্দ বলবো, অন্য কেউ বললে মন্দ বলবো, চরমনাই ভালোটাকে আমাদের বলা উচিত, এই আমার আবেদন।